নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, সকলের ভালো হোক। আজকে যারা ভক্ত মানুষ, যারা ঈশ্বরের অবতারত্বে বিশ্বাস করেন, তাদের কাছে একটা বিচ্ছেদের দিন আজ। আজ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান দিবস। 19শে জ্যৈষ্ঠ তিনি দেহ রক্ষা করেছিলেন। দীর্ঘদিন এই পৃথিবীতে ছিলেন। 1730 খ্রিস্টাব্দে তার জন্ম এবং তিনি প্রয়াত হন 1890 খ্রিস্টাব্দে। তার নানান অলৌকিক কাজের কথা, তার নানান অলৌকিকতার প্রকাশ তার সমস্ত জীবনের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে। অজস্র শিষ্য আছে তার। হিমালয়ে দীর্ঘদিন 25 বছর ধরে তপস্যা করেছিলেন, তারপরে ফিরে আসেন। ফিরে এসে বড় একটি সংগঠন তৈরি হয়েছে এবং বহু মানুষ এই লোকনাথ বাবার শিষ্য, এখনো পর্যন্ত শিষ্য ভক্ত। তো সেই লোকনাথ বাবার তিরোভাব দিবস আজকে। এবারে বেনি মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 19শে জ্যৈষ্ঠ 1432, ইংরেজির 3রা জুন 2025, মঙ্গলবার। আজ অষ্টমী। সূর্যোদয়ের সময় ভোর 4:56, সূর্যাস্তের সময় সন্ধে 6:15। নক্ষত্র পূর্ব ফল্গুনী। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তনে আমরা পুত্র নিয়ে কথা বলছিলাম। পুত্র, দীক্ষার সূত্র ধরে, দীক্ষা নিয়ে এর আগে কথা বলেছি, দীক্ষার সূত্র ধরে মনে পড়ে গেল পুত্রের কথা। কেননা দীক্ষা ওই যেমন করে মাতৃ জঠর থেকে শিশু বেরিয়ে আসে, দীক্ষাতেও তেমনি আচার্য তাকে সন্তানের মতন করে বার করে নিয়ে আসেন গৃহী জীবন থেকে ব্রহ্মচারী জীবনে। সেই সূত্র ধরে মনে পড়ে গেল পুত্রের কথা। সেই পুত্রের কথা শোনাচ্ছি আপনাদের। যে মানুষের যে ঋণগুলো আছে, সেই ঋণগুলো একটা হচ্ছে পিতৃঋণ। সেই পিতৃঋণ শোধ করবার জন্য বংশের ধারা প্রবাহিত রাখতে হয় এবং তার জন্য পুত্রের জন্ম দরকার। সেই জায়গা থেকে আমরা কথা শুরু করব। তারপর চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, 2য় পর্ব। যতটা পড়েছিলাম পড়ে শোনাবো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ। তারপর স্বামী গোকুলানন্দের মানসিক চাপ জয় করার উপায়, তাই নিয়ে তার অত্যন্ত মূল্যবান লেখা, আমার তো অন্তত তাই মনে হচ্ছে। বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা, এই দুটির চমৎকার সংমিশ্রণ ঘটেছে তার লেখার মধ্যে। আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। আমরা এখন কালিম্পংয়ে। এখন গানের পর পুরাণ চিরন্তন 92.7 বিগ FM শুনছেন জীবনের সহজ পাঠ, শরণাগত। গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠান শুনছেন। তো যেটা হয়েছে যে এই যে পিতৃঋণ শোধ করতে হবে, পিতৃঋণ শোধ করবার জন্য পুত্রের প্রয়োজন, এইটা এমন একটা ব্যাপার হয়ে দাঁড়ালো। তার ফলে এরম একটা দাঁড়ালো যে মানে পুত্র লাভ করলে তবেই পরলোকে স্বর্গসুখ পাওয়া যাবে। পুত্র হলে তাকে আর একটা বিশেষ নরকে আর যেতে হবে না। পুত নামক নরক থেকে যে ত্রাণ করে সেই হচ্ছে পুত্র। মানে পুত্র শব্দের একেবারে আক্ষরিক অর্থ যাকে বলে সেটা নাকি এই রকম, মানে বিধাতা নাকি এইরকম বলেছেন যে পুত নামক নরক থেকে তুমি যদি ত্রাণ পেতে চাও তাহলে তোমাকে পুত্রের জনক বা জননী হতে হবে। আসলে মনুসংহিতায় এই যে পুত্র বিষয়ক সংজ্ঞাটা যেটা আছে, এটা মনুসংহিতায় আছে। এর মধ্যে হঠাৎ করে
পুত বলে একটা নরকের কথা চলে এসেছে। আমরা এরকম পুত বলে কোনো নরকের কথা আমরা কিন্তু শুনিনি কখনো। এবং এইটা আসলে ওই যে পুত্র জন্মানোটা প্রায় বাধ্যতামূলক, এরকম একটা ধারণা মনের মধ্যে তৈরি করে দেওয়া হচ্ছে। তার কারণটা খুব পরিষ্কার, আপনারা বুঝতেই পারেন, তার মধ্যে কোনো গন্ডগোল নেই। সেটা হচ্ছে যে পুত্র আমার বংশে থেকে গেল, কন্যাকে অন্যের বাড়িতে দিয়ে দিতে হবে। পুত্রের মধ্যে দিয়েই কাজে কাজে আমার বংশধারা প্রবাহিত হলো, মামার বাড়ির মধ্যে দিয়ে নয়, আমার নিজের সন্তানের মধ্যে দিয়ে আমি আমার বংশের ধারা প্রবাহিত রাখছি। এইরকম একটা ধারণার থেকে হয়েছে। কিন্তু এই ধারণাটাকে জোরদার করবার জন্য পুত নামে একটা নরকের কথা বলা হয়েছে। তো এই যে পুত বলে যে নরকটা, সেই নরকের নাম কিন্তু বেদে বলুন, বেদাঙ্গ বলুন, উপনিষদ বলুন, কোথাও নেই, কোনো পুরাণে নেই। বরং বলতে পারি যে ওই পুত্র শব্দটার থেকে পুত বলে একটা নরকের পরিকল্পনা করা হয়েছে। আসলে এই পুত্র শব্দের মধ্যে ত্রাণ করা অর্থে ত্রয়ী ধাতুর প্রয়োগ ঘটিয়ে পুত নামে একটা নরকের কল্পনা করা হয়েছে। এবং এটা একবারে কৌশল করে করা হয়েছে। কি কৌশল সেটা তো আপনাদের শোনালাম। একটা কথা এই সূত্র ধরে বলতে পারি, সেটা হচ্ছে বিষ্ণু পুরাণের মতো প্রাচীন পুরাণে আমরা এক জায়গায় অনেকগুলো নরকের নাম একসঙ্গে পেয়েছি। রৌরব নরকের নাম পেয়েছি, শুকর নরকের নাম পেয়েছি, কৃমি ভোজন, লালভক্ষ, অশিপত্রবন ইত্যাদি নানান রকমের সমস্ত বিখ্যাত বিখ্যাত নরক আছে, সাংঘাতিক সাংঘাতিক নরক। কিন্তু পুত নামে কোন নরকের নাম সেখানে নেই। অথচ বেন রাজা, খুব অত্যাচারী এক রাজা বেন, তার দক্ষিণ হস্ত মন্থন করে যখন পৃথিবীর প্রথম সার্থক রাজা পৃথুকে পাওয়া গেল, ঋষিরা পেলেন, তখন বিষ্ণুপুরাণ মন্তব্য করল, পৃথুর মতো মহান সৎপুত্রের জন্ম হওয়ায় এই অত্যাচারী বেন রাজাও পুত নামক নরক থেকে মুক্তি পেয়ে স্বর্গ লাভ করলেন। অর্থাৎ সেই সময়ে, সেই পুরাণের সময়, বিষ্ণু পুরাণের সময়ও কিন্তু এই ধারণাটা, পুত নামক নরকের ধারণাটা প্রচলিত ছিল। পুরাণ চিরন্তন শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবো পুত্র নিয়ে, ফিরে আসছি গানের পর। পুর মতো সৎপুত্রের জন্ম হওয়ায় এই পুত নামক নরক থেকে মুক্তি পেয়ে তিনি স্বর্গ লাভ করলেন। শ্লোকটা ভালো করে লক্ষ্য করি। সৎপুত্রেণ চ জাতেন বেণোপি ত্রিদিবং যয়ৌ পুণ্যাম্ন নরকাৎ ত্রাতুঃ সতেন সুমহাত্মনা। এই শ্লোকটা যে ভাবনা থেকে লেখা হয়েছে এবং এখানে পুত বলে নরকের যে ভাবনাটা নিহিত আছে, তার মধ্যে কিন্তু এই পৌরুষেয়তা যাকে বলে, পুরুষ হতে হবে যে পুত্র, সেইটা নেই। বরং এই শ্লোকের তাৎপর্য হচ্ছে এটাই যে পুত্র লাভের সঙ্গে সঙ্গেই যে একজন পিতা নরকবাস থেকে বেঁচে যাচ্ছেন তা কিন্তু নয়। বরং যে পুত্র পিতাকে তার অন্যায়, অকীর্তি, অনাচার থেকে মুক্ত করে, সে পুত নামক নরক থেকে পিতাকে ত্রাণ করে। মানেটা কিরকম পাল্টে গেছে দেখুন। মানে বাবা অত্যাচারী, কিন্তু তার ছেলে, না ধরুন প্রহ্লাদের কথা যদি ধরি, প্রহ্লাদ তাহলে হিরণ্যকশিপুকে পুত নামক নরক থেকে ত্রাণ করবার যোগ্য বালক। এখানেও তেমনি বেনের ছেলে, বেন নামে যে রাজা, তার ছেলে পৃথু, তিনিও বাবাকে নরকবাস থেকে রক্ষা করছেন। তো এই মানেটাকে পাল্টে অন্য রকমের একটা মানে করে দেওয়া হলো। মানে তাহলে পুত্র বলতে কাকে বোঝায়? পুত্র বলতে তাকেই বোঝায় যে নিজের মাহাত্ম্য, ধর্ম, সুকীর্তি এই সমস্তর মধ্যে দিয়ে বাবার যে অন্যায়, অধর্ম, অসাধুতা, কুৎসা, সেই সমস্ত দূর করে দিতে পারে। বিষ্ণুপুরাণ যে বেনের পুত্র বা কুৎসা মুক্তির ভাবনাটাকেই পুণ্যামক নরক থেকে মুক্তি বলে ভেবেছে, এবং সেইখানেই যে পৃথু মহারাজের পুত্রত্বের তাৎপর্য চিহ্নিত হয়, সেটা পদ্মপুরাণেও আছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? পুত্র
পিতাকে পুত নামক নরক থেকে ত্রাণ করবে যদি সেই পুত্র পিতার সমস্ত অন্যায়, সমস্ত পাপ, সমস্ত ব্যভিচারকে তার নিজের কাজ দিয়ে মুছে দিতে পারে। শুনলেন পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এবারে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, দ্বিতীয় পর্ব। শুরু করছি কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, কিন্তু আমার কথা নয়, স্বামী বিবেকানন্দের কথা, কর্মজীবনে বেদান্ত, দ্বিতীয় পর্ব। ভালো মন্দ কিছুই দেখিও না, সকল বস্তু এবং সকল কার্যই আত্মা হইতে প্রসূত বলিয়া চিন্তা করিবে। আত্মা সকলের মধ্যেই রহিয়াছেন। বলো জগৎ বলিয়া কিছু নাই, বাহ্য দৃষ্টি রুদ্ধ করো, স্বর্গ নরক সর্বত্র সেই প্রভুকে দেখো। কি মৃত্যু কি জীবন সর্বত্রই তাহাকে উপলব্ধি করো। আমি পূর্বে তোমাদিগকে যাহা পড়িয়া শুনাইয়াছি তাহাতেও এই ভাব, এই পৃথিবী সেই ভগবানের এক উপাদ, আকাশ ভগবানের এক উপাদ ইত্যাদি সকলই ব্রহ্ম। ইহা দেখিতে হইবে, অনুভব করিতে হইবে। কেবল ওই বিষয়ে আলোচনা করিলে বা চিন্তা করিলে চলিবে না। মনে করো জীবাত্মা জগতে প্রত্যেক বস্তুর স্বরূপ বুঝিতে পারিল, প্রত্যেক বস্তুই ব্রহ্মময় বোধ করিতে লাগিল, তখন উহা স্বর্গেই যাক, নরকে বা অন্যত্র যেখানেই যাক, কিছুই আসে যায় না। আমি পৃথিবীতেই জন্মগ্রহণ করি অথবা স্বর্গেই যাই, তাহাতে কিছুই আসে যায় না। আমার পক্ষে এগুলির আর কোনো অর্থই নাই, কারণ আমার পক্ষে তখন সব জায়গা সমান, সকল স্থানই ভগবানের মন্দির, সকল স্থানই পবিত্র। কারণ স্বর্গে নরকে বা অন্যত্র আমি ভগবানের সত্তাই অনুভব করিতেছি। ভালো মন্দ বা জীবন মৃত্যু বলিয়া কিছু নাই, শুধু এক অনন্ত ব্রহ্মই আছেন। বেদান্ত মতে মানুষ যখন এই অনুভূতি সম্পন্ন হয় তখন সে মুক্ত হইয়া যায়। আর বেদান্ত বলেন কেবল সেই ব্যক্তি জগতে বাস করিবার উপযুক্ত, অন্য নহে। যে ব্যক্তি জগতে অন্যায় দেখে সে কি রূপে জগতে বাস করিতে পারে? তাহার জীবন তো দুঃখময়। যে ব্যক্তি এখানে নানা বাধা বিঘ্ন বিপদ দেখে তাহার জীবন তো দুঃখময়। যে ব্যক্তি জগতে মৃত্যু দেখে তাহার জীবন তো দুঃখময়। যে ব্যক্তি প্রতি বস্তুতে সেই সত্য স্বরূপ দর্শন করিয়াছে সেই ব্যক্তি কেবল জগতে বাস করিবার উপযুক্ত। সেই কেবল বলিতে পারে আমি এই জীবন উপভোগ করিতেছি, আমি এই জীবন লইয়া বেশ সুখী। এখানে আমি বলিয়া রাখিতে পারি যে বেদে কোথাও নরকের কথা নাই। বেদের অনেক পরবর্তী পুরাণেই নরকের প্রসঙ্গ আছে। বেদে সর্বাপেক্ষা অধিক যে শাস্তির কথা পাওয়া যায় তাহা পুনর্জন্ম, অর্থাৎ আর একবার উন্নতির সুবিধা লাভ করা। প্রথম হইতেই ব্যক্তিহীন ভাব আসিতেছে দেখিতে পাওয়া যায়। পুরস্কার ও শাস্তির ভাব খুবই জড়তা ভাবাত্মক, আর কেবল মনুষ্যোচিত গুণসম্পন্ন এমন এক ঈশ্বরের সঙ্গেই ইহার সঙ্গতি আছে, যিনি আমাদেরই মতো একজনকে ভালোবাসেন, অপরকে বাসেন না। এরূপ ঈশ্বর ধারণার সহিতই পুরস্কার ও শান্তির ভাব সঙ্গত হইতে পারে। সংহিতার ঈশ্বর এইরূপ ছিলেন। সেখানে ওই ধারণার সঙ্গে ভয়ও মিশ্রিত ছিল, কিন্তু উপনিষদে এই ভয়ের ভাব একেবারে লোপ পাইয়াছে। ইহার সহিত নির্গুণের ধারণা আসিতেছে, আর প্রত্যেক দেশেই এই ব্যক্তি ভাবশূন্য নির্গুণের ধারণা অত্যন্ত কঠিন ব্যাপার। মানুষ সর্বদাই সগুণ ব্যক্তি লইয়া থাকিতে চায়। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এরপর কথামৃত, গানের পর। এবারে কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কথামৃত। ঠাকুর কি বলছেন? আমাদের মতো মানুষদের উপদেশ দিচ্ছেন। সন্ন্যাসীর কর্তব্য কি তাই নিয়ে কথা বলেছেন। বলছেন গৃহী মানুষের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। গৃহী মানুষের ক্ষেত্রে আবার একটা বুদ্ধি বিবেচনার ব্যাপার রয়েছে, একটা নির্বাচনের ব্যাপার রয়েছে, একটা বেছে নেওয়ার ব্যাপার রয়েছে। সে বেছে নেওয়ার ব্যাপারটা কি? এই যে এর আগের দিন যে কথাটা হচ্ছিল যে
গৃহস্থের তো নানান রকম ঋণ আছে, দেবঋণ, পিতৃঋণ, এই সমস্ত আছে। আমরা তো তাই নিয়ে এই ধরুন শরণাগত অনুষ্ঠানে পুত্র নিয়ে যখন কথা বলছি, পুরাণ চিরন্তনে পুত্র নিয়ে যখন কথা বলছি, তখন এই পিতৃঋণ নিয়ে কথা বলছিলাম। তো ঠিক সেই রকম করে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আর একটা ঋণের কথা বলছেন, সেটা হচ্ছে মাগ ঋণ। মানে তখনকার দিনে এইরকম সব শব্দ খুব অনায়াসে ব্যবহার করা হতো, এখন সেই শব্দগুলো আমরা আর ওরকম করে ব্যবহার করি না, সেগুলোকে অশ্লীল বলে মনে করি। এরকম যুগে যুগে তো শব্দ পাল্টায়, যে শব্দটা একটা সময় খুব ব্যবহৃত হতো সেইটা পরবর্তীকালে বাতিল হয়ে যায়, অশ্লীল হয়ে যায়, সেগুলোকে ফেলে দেওয়া হয়। তো মাগ শব্দটাও তাই আমরা স্ত্রী ঋণ ধরতে পারি, অর্থাৎ আমি যাকে বিয়ে করেছি তার প্রতি আমার ঋণ আছে। সংসারী লোকের ক্ষেত্রে এইটাও সত্যি। তাই একটা দুটো ছেলে হোক এবং সে যদি সতী হয় স্ত্রী, তাহলে তাকে প্রতিপালন করা, এইটা আমার কর্তব্য। তো ঠাকুর যেটা বলছেন সেটা হচ্ছে যে কোন স্ত্রী ভালো আর কোন স্ত্রী মন্দ, কোন স্ত্রী বিদ্যাশক্তি আর কোন স্ত্রী অবিদ্যাশক্তি, এইটা সংসারী লোক চট করে বুঝতে পারে না। বুঝতে পারে না তার কারণ মায়া, বুঝতে পারে না তার কারণ মোহ, বুঝতে পারে না তার কারণ এই যে ঐহিক জীবন, সেই ঐহিক জীবনের চাওয়া পাওয়া তাকে গ্রাস করে থাকে। তো ঠাকুর বলছেন খুব সহজে বুঝে নেবে যে স্ত্রী ভালো, মানে বিদ্যাশক্তি যাকে বলছেন তিনি, সেই বিদ্যাশক্তির কাম ক্রোধ এ সমস্ত কম, ঘুম কম, সে স্বামীর মাথা ঠেলে দেয়। এই যে কাম ক্রোধ, এইগুলো তো হচ্ছে প্রাকৃতিক ব্যাপার। তো এই যে প্রাকৃতিক ব্যাপার, জাগতিক ব্যাপার, মানুষের শরীরের ব্যাপার, এটা কম, ঘুম কম, এবং সে স্বামীর মাথা ঠেলে দেয়। বলছেন যে বিদ্যাশক্তি, তার স্নেহ দয়া ভক্তি লজ্জা এইসব থাকে, সে সকলেরই সেবা করে। সেই সকলেরই যে সেবা করে সেটা বাৎসল্য ভাবে, আর স্বামীর যাতে ভগবানে ভক্তি হয় তার সাহায্য করে। বেশি খরচ করে না, পাছে স্বামী বেশি খাটতে হয়, পাছে ঈশ্বর চিন্তার অবসর না হয়। অর্থাৎ বিলাসী নয়, খরচে নয়, বিষয় নয়। এই হলো বিদ্যা স্ত্রী যে তার লক্ষণ, ঠাকুর বলছেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, কথা অমৃত। ফিরে আসছি আরো কথা অমৃত থেকে কথা বলায়। পাঠ করে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো বিদ্যারূপিণী স্ত্রীর যে বৈশিষ্ট্যগুলো, সেইগুলো ঠাকুর বলছেন অবিদ্যারূপিণী এর ঠিক উল্টো দিকে হবে। অর্থাৎ যার কাম ক্রোধ এসব বেশি হবে, যার ঘুম বেশি হবে, যে স্নেহ দয়া ভক্তি লজ্জা এই সমস্ত যার থাকবে না বা কম থাকবে, এবং সকলেরই সেবা সে বাৎসল্য ভাবে করবে না, আর স্বামীর ভগবানে ভক্তি যাতে হয় সেই দিকে তাকে ঠেলে দেবে না, সে অনেক বেশি প্রাকৃতিক হবে, অনেক বেশি শরীর নির্ভর হবে। এই 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 আবার পুরুষ মেয়ের অন্য অন্য লক্ষণ আছে। ঠাকুর কি বলছেন? বলছে টেরা, চোখ কোটর, উন পাঁজর, বেড়াল চোখ, বাছুরে গাল। একটা সময় এই সমস্ত লক্ষণগুলো দেখা হতো, যখন মেয়েদের দেখে দেখে, লক্ষণ দেখে দেখে তাদের বিয়ে করা হতো। মানে মেয়ে দেখতে যেতেন সব লোকজনেরা, গিয়ে ভালো করে লক্ষ্য করতেন। এরকম সব নানান রকম ছড়া টড়া ছোটবেলায় আমি শুনেছি। কোন মেয়ে লক্ষ্মী ছাড়া হয়, হ্যাঁ, যে মেয়ে হয় অমুক লক্ষ্মী ছাড়া, তার অল্প চুল ফুলাইয়া বাঁধে, তারপর দাঁত ফাঁক ফাঁক, এরকম কতগুলো আমি ভুলে গেছি। সেই সমস্ত ছড়া টড়া আমি আমার মা মাসিদের মুখে শুনেছি। সেই মা মাসিরাও যে এতে খুব বিশ্বাস করতেন এমনটা নয়, এখনো যে অনেকেই বিশ্বাস করেন না। মানে আমরা যারা শরণাগত শুনছি, শরণাগত শ্রোতা, তারা অনেকেই বিশ্বাস করেন না এই সমস্ত। তো ঠাকুর এরকম বলছেন, শারীরিক কতকগুলো লক্ষণ বলছেন। টেরা, চোখ কোটর, হ্যাঁ, উন পাঁজর, বেড়াল চোখ, বাছুরে গাল, এইগুলো
খানিকটা ওই লোকশ্রুতি থেকে বলা আর কি। মানে একজন মানুষের যদি বেড়াল চোখ হয় তাহলে তিনি খারাপ হবেন, এর কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা আছে বলে আমার নিজের অন্তত মনে হয় না। সে যাই হোক, গিরিশচন্দ্র একটা প্রশ্ন করছেন। এই প্রশ্নটা বস্তুত আমাদের সকলেরই প্রশ্ন। এই প্রশ্নটা ভক্তরা অনেকে করেছেন ঠাকুরকে। সেই প্রশ্নটাই ঠাকুর তার মুখোমুখি হচ্ছেন। আমাদের উপায় কি? আমরা যারা সংসারী লোক, আমরা যারা নানান রকমের ব্যাপারের মধ্যে জড়িয়ে আছি, নানান রকম যাকে বলে পাপ, সেই পাপের মধ্যে জড়িয়ে আছি, সেই আমাদের উপায় কি হবে? তো ঠাকুর কি বলছেন? ভক্তি, 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 ভক্তি সার। আবার এই ভক্তির সত্য, ভক্তির রজঃ, ভক্তির তমঃ আছে। সেটা কিরকম? কোন ভক্ত তার খুব দিনহীন ভাব, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ডাকছি, তুমি আমাকে কৃপা করো, বা তুমি আমাকে কৃপা করলে কি করলে না আমার দেখবার দরকার নেই, আমি তোমাকে ডাকছি। এইটা হচ্ছে ভক্তির সত্য, তার দিনহীন ভাব। ভক্তির তমঃ যেন ডাকাত পড়া ভাব, আমি তার নাম করছি, আমার আবার পাপ কি, তুমি আমার মা, দেখা দিতেই হবে, এইরকম। আর গিরিশ সহাস্যে বলছেন ভক্তির তমঃ তো আপনি শেখান। শুনলেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে গান, গানের পর স্বামী গোকুলানন্দ মানসিক চাপ জয় করার উপায়, এই নিয়ে আপাতত যে অংশটা আমরা পড়ে শোনাচ্ছি তার নাম মানসিক অবস্থা সম্পর্কে বিশ্বের মতামত। শোনো গানের পর। রচনা থেকে পড়ে শোনাবো এবার 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বিষয় মানসিক চাপ জয় করার উপায়। জেনি বলে একটি মেয়ের কথা বলছিলেন এক মহিলা। তিনি নিজেকে একেবারে বিশ্ব সংসার থেকে প্রত্যাহার করে নিয়েছিলেন এবং তার ফলে শেষ পর্যন্ত তার ক্যান্সার হলো। সেই ক্যান্সারের কারণ কিন্তু এই যে নিজেকে একেবারে প্রত্যাহার করে নেওয়া, নিজেকে স্বাভাবিক জীবনের থেকে দূরে নিয়ে যাওয়া। পড়ে শোনাই। একদিকে অসুস্থতা, হাসপাতালে ভর্তি হওয়া ইত্যাদি, অন্যদিকে আবার চাকরি থেকে অবসর গ্রহণ ও মানুষকে হতাশাগ্রস্ত করে তোলে। এমন অনেক অবসরপ্রাপ্ত মানুষ আছেন যারা অবসর গ্রহণের পর নতুন কোনো ভালো কাজ না পাওয়া পর্যন্ত অত্যন্ত হতাশা বোধ করেন, জীবনে বেঁচে থাকার সুখটা হারিয়ে ফেলেন। তবে অল্প কিছু ভাগ্যবান মানুষ আছেন যারা অবসর গ্রহণকে খুব আনন্দের সঙ্গে গ্রহণ করেন, ভাবেন জীবনে ঢের পরিশ্রম করেছি, আর নয় এবার অবসর জীবনকে উপভোগ করব, তবে শুয়ে বসে নয়, অন্যভাবে। কেউ কেউ আসেন আমার কাছে, বলেন যে তারা কিছু একটা স্বেচ্ছাসেবামূলক কাজ করতে চান। রামকৃষ্ণ মিশনের বিভিন্ন কেন্দ্রে দৈনন্দিন প্রশাসনে নিযুক্ত আছেন এরকম বহু ব্যক্তি। সক্রিয়ভাবে চাকরিতে থাকাকালীন যাদের জীবনটা বেশ স্বচ্ছন্দ মসৃণ ছিল, এমন মানুষেরা কিন্তু হঠাৎ অবসর গ্রহণের পরে ব্যাপারটা ঠিক মানিয়ে নিতে পারেন না। ভাবেন এই অফুরন্ত সময় আমি এখন কি করে কাটাবো। এরাও হয়ে পড়েন হতাশার শিকার। আবার কোনো মানুষকে নিম্নতর কোনো কাজে বহাল করলেও তার মধ্যে তীব্র হতাশার সঞ্চার হয়। কর্তৃপক্ষ হয়তো তার প্রতি অবিচার করেছেন, তাকে দেওয়া হয়েছে হীনতর কোনো কাজ অথবা এমন কোনো কাজ যা ক্ষুণ্ণ করে তার শারীরিক স্বাধীনতাকে, বা তীব্র হাঁপানি বা ওই জাতীয় কোনো বিষম যন্ত্রণাময় রোগের সূচনা করে। এক্ষেত্রেও আশাহীনতা জাঁকিয়ে বসবেই। হতাশার এই যে কারণগুলো, যারা শেষ পর্যন্ত মানসিক চাপেরই জন্ম দেয়, তাদের কথা মনে রেখেই J.F. মুলার জানিয়েছেন যে একবার আশাহীনতার সঞ্চার হলে তা ক্রমান্বয়ে বেড়েই চলে, যার মধ্যে পড়ে হাবুডুবু খায় বিপন্ন মানুষ, ব্যর্থ হয় ক্রমাগত আপন লক্ষ্যে পৌঁছতে। যতই চেষ্টা সে করুক না কেন, সম্ভাব্য সমাধানে কখনোই সে পৌঁছতে পারে না। ক্রমে ক্রমে হারিয়ে ফেলে নিজের উপর বিশ্বাস। এর থেকেই আসে তীব্র এক হতাশা, যখন সবকিছু অন্ধকার বলে মনে হয়, জীবনের সব উজ্জ্বল সম্ভাবনাগুলো অসার হয়ে যায়।
এমন কোন ব্যক্তি ধীরে ধীরে গুটিয়ে নেয় নিজেকে সমস্ত সামাজিক সম্পর্ক থেকে, তার ঘুম যায় হারিয়ে, খিদে নষ্ট হয়, আর তার শক্তি অর্থাৎ প্রাণময় কোষ নিঃশেষ হয়ে যায়, নিষ্ক্রিয় হয় মনোময় কোষ, সে ব্যর্থ হয় সিদ্ধান্ত নিতে। ফলত শান্তি স্বস্তির আশায় সে হয়তো মদ বা মাদকের আশ্রয় নেয়। শান্তি এতে আসে না কখনোই। আশাহীনতার তুমুল তরঙ্গ তাকে ডুবিয়ে ভাসিয়ে নিয়ে যায়। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে চিঠিপত্র। সুমিত্রা দাস চিঠি লিখেছেন সল্ট লেক সিটি থেকে। পড়ে শোনাবো সেই চিঠি। ফিরে এলাম গানের পর। 92.7 বিগ এফএম এ সুমিত্রা দাসের চিঠি পড়ে শোনাচ্ছি আপনাদের। সুপ্রভাত শ্রদ্ধেয় সৌমিত্র বসু। আমার আজকের চিঠিটি অনুযোগ অথবা অভিযোগ কোনো কিছুর জন্যই নয়। আমার একটি ছোট্ট প্রস্তাব আছে আপনার কাছে এবং পরোক্ষে সকল শ্রোতা বন্ধুদের কাছে। শরণাগতর সৌরভ বহুদূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। অগণিত শ্রোতা শুধু ভালোবেসে ভোরবেলা উঠে এই অনুষ্ঠানটি শোনেন। স্বভাবতই বিষয়ভিত্তিক চিঠির লেখকের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে, কিন্তু সবার চিঠি পাঠ হয় না। বারে বারে এই অনুযোগ আসে আপনার কাছে। ব্যক্তিগতভাবে আমি বলবো, এত চিঠি পড়া কিছুতেই সম্ভব নয়। এই প্রসঙ্গে অনেকদিন ধরে একটি ভাবনা মনের মধ্যে ঘোরাফেরা করছে, কিন্তু যেহেতু আমার চিঠি একটানা বহুদিন পাঠ হয়নি, তাই সেই সময় এই প্রস্তাবটি দিলে মনে হতে পারে আমার চিঠি পঠিত হবার জন্য আমার এমন আর্জি। ইদানিং আমার চিঠি পাঠ হয়েছে, সেই কারণে এবার প্রস্তাবটি রাখতেই পারি। আকাশবাণীর একটি চিঠিপত্রের বিভাগে রোজ সকালে 8 ঘন্টা চিঠি পাঠ হয়। মাসের 2টি পক্ষে 2টি বিষয় দেওয়া হয়। শ্রোতাদের কাছে সুস্পষ্ট নির্দেশ থাকে, প্রথম পক্ষে যাদের চিঠি পাঠ করা হবে, দ্বিতীয় পক্ষে তারা চিঠি পাঠাবেন না। তাতে যাদের চিঠি প্রথম পক্ষে পড়া হলো না, দ্বিতীয় পক্ষে তাদের একটি সুযোগ রইল। আমাদের শরণাগত অনুষ্ঠানে আমরা কি এই নিয়মটি চালু করতে পারি? যেমন গতদিনের বিষয় নিয়ে আমার চিঠি পাঠ হয়েছিল, এর পরদিন আপনার দেওয়া বিষয় নিয়ে আমি চিঠি পোস্ট করব না। আমার লিখতে ইচ্ছে হতেই পারে, নিজের খাতায় লিখে রাখবো। সেই কবে লেখাজোখা করতাম ভুলেই গিয়েছিলাম। আপনি সেই ধুলোমাখা ভালোবাসার তরঙ্গটি নামিয়ে ঝেড়ে মুছে সামনে আনতে শেখালেন, নতুনভাবে মনের জানলাগুলি খুলতে শেখালেন। আপনার প্রতি কৃতজ্ঞতার সীমা পরিসীমা নেই। আমার মতো কত বন্ধুই তো তাই করেছে। আমি মন থেকে চাই তাদের চিঠির মধ্য থেকে সুন্দর চিঠিগুলি আপনার সুললিত কণ্ঠে স্থান পাক, আমরা শুনে সারাদিন আনন্দে ভাসি। সেই কারণেই এই প্রস্তাব। পাঠযোগ্য হলে আর শব্দ সংখ্যা সঠিক হলে আমার প্রস্তাবটি সবাইকে শোনালে ভালো লাগবে। শুভেচ্ছা ও ভালোবাসা অনিবার, সুমিত্রা দাস, সল্ট লেক সিটি। খুব ভালো প্রস্তাব, খুবই ভালো প্রস্তাব, কিন্তু এই প্রস্তাবটা আপনাদেরই মানতে হবে। আমি না গত 15 দিনে কার কার লেখা চিঠি পড়া হয়েছে সেইটা মাথায় রাখবো, মনে রাখবো, তারপরে চিঠি যখন বাজবো তখন তাদের বাদ দেবো। এতটা না আমার পক্ষে একটু চাপ হয়ে যাবে। আপনারা যদি একটু ভাবেন যে আমার চিঠিটা তো আজকে পড়া হলো, আচ্ছা আমি 7 দিন চিঠি লিখবো না, যদি এইরকমটা ভাবেন তাহলে সেটা বরং হতে পারে, তাই না? খুব ভালো প্রস্তাব সুমিত্রা দেবী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে এবারে গানের পর বাইরে দূরে 92.7 FM এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। শরণাগত অনুষ্ঠান শুনছেন, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আমরা এখন দেখছি কালিম্পং এর মঙ্গল ধাম মন্দির বা ধর্মস্থান বা আশ্রম, যা কিছু বলুন না কেন, সেই সূত্র ধরে আপনাদের একটা কথা বলা হচ্ছিল। কথাটা হচ্ছে যে এই যে মন্দিরের মধ্যে ঢুকেছি, তো আমরা ঢুকে মূল যে মন্দিরে যেখানে দেবতাদের অধিষ্ঠান, সেই জায়গাটাকে পরে দেখব। তার আগে এই যে ঘরের একেবারে শেষে দেবতাদের যেখানে রাখা হয়েছে, তার বাইরে গোটা ঘর জুড়ে
নানান রকম মূর্তি দিয়ে একটা প্যানেল তৈরি করা হয়েছে, এবং সেখানে কৃষ্ণের লীলার নানান রকমের সব মূর্তি আছে। আমি তার সূত্র ধরে যে কথাটা বলছিলাম সেটা আরেকবার মনে করিয়ে দিই আপনাদের। সেটা হচ্ছে যে এই যে কৃষ্ণলীলার নানান রূপ, নানান কাহিনী আপনাদের বলছিলাম, সত্যি সত্যি বলছি, এর মধ্যে কোনো কোনো রূপ দেখে, কোনো কোনো মূর্তি দেখে আমি ঠিক বুঝতে পারিনি যে এটা কোন ঘটনার কথা বলা হচ্ছে। তার কারণ আমি কৃষ্ণলীলার সবটা জানি না, মানে মহাভারতে যা কিছু আছে তার সবটা জানি হয়তো তাও নয়, কিন্তু মহাভারতের বাইরেও কৃষ্ণলীলার নানান কিছু রয়েছে, নানান ঘটনা রয়েছে, সেগুলো তো আমি আরো জানি না। নানান স্থানীয় এলাকায় কৃষ্ণকে নিয়ে নানান রকম কিংবদন্তি তৈরি হয়ে উঠেছে। তো এইরকম করে কৃষ্ণলীলা বলুন, রামলীলা বলুন, যা কিছু বলুন না কেন, তার নানান রকমের ব্যাখ্যা আছে, তার নানান রকমের, ইংরেজিতে যাকে বলে ভার্সন, সংস্করণ বলতে পারেন হয়তো, সেটা নানান রকমের আছে। এই কথাটা মনে রাখা খুব জরুরি। তার কারণ এরকম একটা কথা তো চালু করবার চেষ্টা করা হয় যে রামায়ণ একটাই, হ্যাঁ, মহাভারত একটাই। এই কথাগুলো যারা বলেন তারা সম্পূর্ণ ভুল কথা বলেন, অনৈতিহাসিক কথা বলেন। তার কারণ রামচন্দ্র বলুন, কৃষ্ণ বলুন, তারা এমন করে আমাদের জনজীবনের সঙ্গে মিশে গেছেন যে তাদের নিয়ে প্রচুর আখ্যান রচিত হয়েছে, এবং তার সবটাই যে মূল মহাভারত বা রামায়ণ গ্রহণ করেছে এমনটা নয়। অনেক কিছু নানান জায়গায় ছড়িয়ে রয়েছে, নানান জায়গা থেকে উদ্ভূত হয়েছে। এটা কেবলমাত্র রামায়ণ মহাভারতের ক্ষেত্রে সত্যি বা কৃষ্ণ এবং রামের ক্ষেত্রে সত্যি এমনটাও নয়। খুব নামকরা কোনো লোক সম্পর্কে আপনি দেখবেন নানান সব মিথ। এই যেমন ধরুন, আমার এক্ষুনি মনে পড়ে গেল বলে বলছি, আমি কোনো তুলনার মধ্যে বলছি না, এই বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র রায় অসামান্য ডাক্তার ছিলেন, তাই নিয়ে নানান রকমের সমস্ত মিথ, কিংবদন্তি আছে। তার সবটাই সত্যি কিনা আমরা জানি না, কিন্তু এইরকম সব আখ্যান তৈরি হয়। তো সেই কৃষ্ণকে নিয়েও এইরকম অনেক আখ্যান রয়েছে। তো এই যেমন দেখতে পাচ্ছি যে একজন রাজা একটি ঘোড়া নিয়ে একজনের কাছে এসে দাঁড়িয়ে নমস্কার করছেন, আর সেই মানুষটি শুভ্র পোশাক, তিনি বসে রাজাকে আশীর্বাদের ভঙ্গিতে তার দিকে তাকিয়ে রয়েছেন। কোনো ব্রাহ্মণ, বোঝা যাচ্ছে যে একজন রাজা ঘোড়ায় চড়ে এসেছেন, কিন্তু একজন ব্রাহ্মণ মাটিতে বসে তাকে আশীর্বাদ করছেন, রাজা তার দিকে হাত জোড় করে আছেন। তো এই যে এর মধ্যে দিয়ে কোথাও একটা ব্রাহ্মণ্য শক্তির প্রকাশ ঘটছে। এর সঙ্গে কৃষ্ণের কি সম্পর্ক আমি ভালো করে বুঝতে পারিনি, যে এই রাজা কে, যিনি সামনে বসে রয়েছেন তিনি কে, এটা আমি বলতে পারলাম না। এরকম আরো 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 ছবি রয়েছে। আর একটা ছবির কথা বলবো আপনাদের, কিন্তু তার আগে একটু গান শুনবো। গানের পর ফিরে আসছি 92.7 বিগ FM এ। আজকের শরণাগতের শেষ পর্যায়ে, বাইরে দূরের শেষ পর্যায়ে তো বটেই। ফিরে এলাম শরণাগতর শেষ পর্যায়ে। আরেকটি মূর্তির কথা, আর একটা পটভূমির কথা, যেখানে একজন গুরু, তিনি শাস্ত্র পড়ছেন, আরো বেশ কিছু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সমস্ত শাস্ত্র শুনছেন, আর কৃষ্ণ একটু দূরে দাঁড়িয়ে সেই শাস্ত্র শুনছেন। কৃষ্ণ তো ভগবত কথায় আছে, শ্রী দেবচন্দ্রজি কৃষ্ণ দর্শন করেছিলেন, তো তার একটা মূর্তি রূপ রয়েছে এখানে। বা যেমন ধরুন, কৃষ্ণ গোবর্ধন ধারণ করে ব্রজবাসীদের রক্ষা করছেন, এইটা আমাদের জানা গল্প, চেনা গল্প, বা আরো চেনা গল্প সমস্ত রয়েছে। তো যেমন কারাগারের ভেতরে বাসুদেব, সেই কারাগারের ভেতরে কৃষ্ণ তাকে দর্শন দিয়েছেন। বা আর একটাতে আছে, প্রবল বর্ষার মধ্যে বসুদেব ঝুড়ির মধ্যে কৃষ্ণকে মাথায় নিয়ে যমুনা পার হয়ে যাচ্ছেন, এবং বাসুকি নাগ তাদের মাথায় ফনা ধরে আছেন। এইসব আখ্যানগুলো আমরা সবই জানি, এবং সেগুলোর মূর্তি রূপ তৈরি করে ওই তিন পাশের দেওয়াল, শেষ যে দেওয়ালটি সেখানে তো মূর্তি আছে, মূল মূর্তি আছে, তিন পাশের দেওয়ালকে ভর্তি করে দেওয়া হয়েছে। এটা হলো প্রেয়ার হল। আর একটা মূর্তির কথা বলি, সেখানে মা যশোদা, তার সঙ্গে আরেকজন আছেন, কৃষ্ণকে কোলে করে ভিক্ষা দিতে এসেছেন।
আর ভিক্ষা চাইতে এসেছেন স্বয়ং মহাদেব, একেবারে মহাদেবের রূপে। মানে মহাদেবের হাতে আছে ত্রিশূল, পরনে বাঘছাল, সঙ্গে বৃষ। আর আপনারা তো বুঝতেই পাচ্ছেন, মহাভারতের কথা, কৃষ্ণের কথা বলতে গেলে সেই দৃশ্য তো চলে আসবেই, যেখানে অর্জুন রথে আরূঢ়, কৃষ্ণ সেই রথ চালাচ্ছেন এবং নিশ্চয়ই তিনি গীতার উপদেশ দিচ্ছেন কৃষ্ণকে। সেই উপদেশ দেওয়ার যে দৃশ্যটি, সেই দৃশ্যটা তুলে ধরা হয়েছে এখানে। এইরকম বেশ কিছু এরকম ছোট না, খুব ছোট নয়, মানে বেশ বড়ই আমি বলবো, মঞ্চের মতন করে সেখানে মূর্তি তৈরি করে সেই দৃশ্যগুলো আমাদের দেখানো হচ্ছে। ঘুরে ঘুরে দেখতে চমৎকার লাগে। কিন্তু তার চেয়েও যেটা বড় কথা, যেটা বলছিলাম আপনাদের, সেটা হচ্ছে এটা হলো একটা প্রেয়ার হল, প্রার্থনার ঘর। প্রার্থনার ঘর কেমন হওয়া উচিত? প্রার্থনার ঘরের চারপাশে আমার নানান রকম উদ্দীপক থাকতে হবে, তাই না? যেগুলো দেখে আমার ভেতরে ঈশ্বর ভাব জাগ্রত হবে। তো সেই রকম ঈশ্বর ভাব জাগ্রত করবার নানান উপকরণ এই যে মঙ্গলধামের যে প্রার্থনা গৃহ, এর মধ্যে রয়েছে, সেটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে আজকের মতো শেষ করি বাইরে দূরে। এর পরের দিন মন্দিরের দিকটা দেখব, যেখানে দেবতারা অধিষ্ঠান করছেন। 92.7 ডিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে যদি চিঠি লিখতে হয়, তাহলে আপনারা সকলেই জানেন, হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবং আপনাদের মনে করিয়ে দিই যে আমাদের সামনের বৃহস্পতিবারে যে আপনাদের চিঠিপত্রের আসর বসবে, সেই আসরের চিঠিপত্র, মানে আগামী যে বৃহস্পতিবারে বসবে, বিষয় হচ্ছে গঙ্গা। গঙ্গা নিয়ে আপনার অভিজ্ঞতা, গঙ্গা স্নানের অভিজ্ঞতা হতে পারে, গঙ্গা পুজো দর্শনের অভিজ্ঞতা হতে পারে, বা যা হোক কিছু, এমনি গঙ্গা দর্শনের অভিজ্ঞতা হতে পারে। গঙ্গা। তাহলে আজকের মতো শেষ করি শরণাগত। শেষ করবো তো রবীন্দ্রনাথের কবিতা দিয়ে, শেষ সপ্তকের কবিতা পড়ে শোনাই। আপনারা তো জানেন যে রবীন্দ্রনাথ শেষ বয়সে বিশেষ করে খুব ছবি আঁকতেন। বাক্যের সৃষ্টির পরে আমার সংশয় জন্মে গেছে, এরকম একটা কথা বলেছিলেন তিনি। ছবি আঁকতেন খুব, তো সেই তাই নিয়ে কবিতা পড়েছি আজ রেখার মায়ায়। কথা ধনী ঘরের মেয়ে, অর্থ আনে সঙ্গে করে। মুখরার মন রাখতে চিন্তা করতে হয় বিস্তর। রেখা অপ্রগল্ভা, অর্থহীনা, তার সঙ্গে আমার যে ব্যবহার সবই নিরর্থক। গাছের শাখায় ফুল ফোটানো, ফল ধরানো, সে কাজে আছে দায়িত্ব। গাছের তলায় আলো ছায়ার নাট বসানো, সে আর এক কাণ্ড। সেইখানেই শুকনো পাতা ছড়িয়ে পড়ে, প্রজাপতি উঠতে থাকে, জোনাকি ঝিকমিক করে রাতের বেলা। বনের আসরে এরা সব রেখা বাহন, হালকা চালের দল, কারো কাছে জবাবদিহি নেই। কথা আমাকে প্রশ্রয় দেয় না, তার কঠিন শাসন। রেখা আমার যথেচ্ছাচারে হাসে, তর্জনী তোলে না। কাজকর্ম পড়ে থাকে, চিঠিপত্র হারিয়ে ফেলি, ফাঁক পেলেই ছুটে যাই রূপ ফলানোর অন্দরমহলে। এমনি করে মনের মধ্যে অনেক দিনের যে লক্ষ্মী ছাড়া লুকিয়ে আছে, তার সাহস গেছে বেড়ে। সে আঁকছে, ভাবছে না সংসারের ভালো মন্দ, গ্রাহ্য করে না লোকমুখের নিন্দা প্রশংসা। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, সকলের ভালো হোক। আজকে যারা ভক্ত মানুষ
যারা ঈশ্বরের অবতারত্বে বিশ্বাস করেন তাদের কাছে একটা বিচ্ছেদের দিন আজ। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী